নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান হয়ে এসেছি গো নবী। নবী কই কি পেরেশানি একটু কও। কই পেরেশানি হলো আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নাত। শক্তি সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করবে না সে আমার উম্মত না। আমি আপনার হাদিস পেয়েছি, এই হাদিসের উপর আমল করতে যায় আমি বিয়ের প্রস্তাবও দিছি, কিন্তু কেউ বিয়ে আমার কাছে দিতে চায় না। কারণ হলো মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার সাথে এসেছি। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, গোষ্ঠী নাই, আপন নাই, বন্ধু বান্ধব নাই। নবী গো, আমার জমি নাই, বাড়ি নাই, কিছুই নাই। এই হলো একটা কারণ বিয়া না দেওয়ার। আরেকটা কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, আমি কালো কালো। আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয়, আরবের কাক কয়া ডাকে। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি কি করব? কেউ তো বিয়ে দেয় না, অথচ আপনি বলেছেন বিয়ে না করলে আপনার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব গো নবী? নবী কয় কেউ বিয়ে দেয় না, কয় না। নবী কয় ঠিক আছে, আমি তোমারে এক জায়গায় পাঠাইলাম, গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আর কইবা আমি নবী তোমারে পাঠাইছি। মদিনার একজন জমিদার, সম্পদের কোনো অভাব নাই, একমাত্র মেয়ে সন্তান, একটা কন্যার সন্তান শুধু তার আছে। মেয়েটাও বড় সুন্দরী। মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়ে তারে ডাকে, যাও তুমি মেয়ের বাপের কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দাও, আর বলবা আমি তোমাকে পাঠাইছি। সাহাবী দৌড় শুরু করে দিলেন। আমরা হইলে একটু চিন্তা করতাম, যাই মুজে হিসাব করে যাওয়া দরকার, গেলে নিয়ে আবার মাইর খাই। কারণ গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, কালো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না। নবী পাঠাইতেছে জমিদার বাড়িতে, আবার পাঠাইতেছে বিশ্ব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী। এই জায়গায় গিয়া বিয়ার প্রস্তাব দিয়ে আমি ফিরত আইতাম পারমুনি, এই চিন্তা আমরা অনেকে করতাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ তাদের ভরসা ছিল। কোনো চিন্তা নাই মাইর খাবেন নাকি ইজ্জত দিয়া আইবেন, কিছুই ভাবেন নাই। তিনি দৌড় দেওয়া শুরু করেছেন, কারণ নবী আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা রাস্তায় পেয়ে গেলেন, রাস্তায় পেয়ে সাহাবীরা জিজ্ঞেস, কি রে সাদ, কই যাও এত পাগল হয়ে, কই যাও? কই বিয়ার প্রস্তাব লইয়া যাই। কার বাড়িতে যাও? কই অমুক জমিদারের বাড়িতে যাই। কাল লাগি বিয়া? কয় তার মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দিমু। সাহাবীরা কয়, সাদ বিয়া করব কেডায়? সাদ সালেমি কয়, আমি নিজেই। সাহাবীরা কই, এটা কেমনে সাহস করছো তুমি? তুমি জানো এই মেয়ে কত সুন্দরী, তুমি জানো সে কত বড় জমিদার, নিজের চেহারাটা আয়নায় দেখছনি, তোমার সাথে মানাইব নি, এটা একটু বুঝছো নি? সাদ সালামি কয়, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটা বুঝি যে আমার নবী আমাকে পাঠাইছেন। সাহাবীরা কইরে, সাদ যদি দ্বীনের নবী, মায়ার নবী তোমারে পাঠায় থাকেন, তাহলে কোনো চিন্তা নাই, দৌড় দে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। গিয়া দেখেন মেয়ের বাপ ইজি চেয়ারে বসা, জমিদার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুরে মদিনার বাপে কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয় আমি সাদ সালামি। কই থেকে এসেছো? নবীর দরবার থেকে এসেছি। কেন এসেছো? কয় আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। হুরে মদিনার বাপে কয়, কাল লাগি? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমার লাগি। হুরে মদিনার বাপ তো গরম হয়ে গেছে, চেহারার কোনো ডক নাই, ডাক নাই, কালো তো কালো, এমন কালো আরবের মানুষ কাক কয়, কাক, এত কালো। আর যার লাগি প্রস্তাব লয়ে গেছে সারে মদিনার মানুষ হুর কয়, হুর। তো মিলছে নি? হুরে মদিনার বাবা চেয়ার থেকে উঠে গেল। এ সাদ, এত বড় সাহস তুমি কেমনে করলা? একটু হুশ আছে নি তোমার? পুরাপুরি আছে।
কত কেমনে দিছো? সাদ সালামি কয় আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। হুরে মদিনার বাবা কয় কি তোমাকে দেওয়াইলো? সাদ সালামি কয় আমার মায়ার নবী আমারে পাঠাইছেন। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। अल्लाह उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चूरा आयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার হুরে মদিনার বাবা গরম হয়ে গেল গরম হয়ে বলতেছে রে সাদ আমি নবীকে মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না আমি তো আমার মেয়ের বাবা আমি হলাম বলি পছন্দ যেখানে হয় সেখানে বিয়ে দেব তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি হতে পারলাম না এই কথা বলে ফিরে দিল সাদ সালামি তিনি ফিরে আসতেছেন নবীর দরবারে এই অবস্থায় মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আব্বু কে আসছিল ও নবীর একজন সাহাবী কি নাম কই সাদ সালামি কেন আসছিল সাথে সাথে বাপে কয় মারে বলো তো সে আইছে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া এই কথা বলতি হুরে মদিনায় কয় আব্বু আমি সাদ সালামিকে চিনি অনেক কালো মানুষ অনেক কালো চেহারার কোনো ডকডাক নাই মদিনায় তার কোনো বাড়ি নাই ঘর নাই বাপে কই মারে তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি ও মা তোমার সাথে কি তারে মানায় আমি তো গুসা করছি রাগ করছি ধমক দিছি ফিরায় দিছি ওই যে দেখো যায় সাথে সাথে হুরে মদিনায় কই বাবা তুমি কি জিজ্ঞেস করেছো সাদ কোথা থেকে এসেছে এটা তারে জিজ্ঞাসা নি বাপে কই হো মা জিজ্ঞাসি সাদ নিজে আসে নাই নবী তারে পাঠাইছে হুরে মদিনা এই কথা শোনার পর চিৎকার দিয়া কই বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো ও বাবা মস্ত বড় ভুল তুমি করে ফেলেছো যদি সাদ সালামিকে আমার নবী নিজে পাঠায় থাকে গো বাবা তাহলে তোমার কাছে আমি সাদের পরিচয় ভুল দিয়েছি এইবার শোনো আমি সাদ সালামিকে চিনি জানো নি সে সাদ সালামিকে বাপে কই তুই না আগে কইলি কালো কানা মদিনায় তার চেয়ে সুন্দর আর কোন যুবক নাই বাবা কই বাম্মা একটু আগে তুমি বললা চেহারা সুরত ভালো না এখন তুমি বলতেছো মন সবচেয়ে সুন্দর কেমনে কও এই কথা বলতেই তখন বাবাই কয় মেয়ে কই বাবা জানো জানি আমার নবী রহমতের নবী তার নিজের চোখ দিয়া দামান পছন্দ কইরা তিনি পাঠায়া দিছে আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই এত সুন্দর চোখ দিয়া তিনি দামান চয়েস করেছেন পছন্দ করেছেন এজন্য আমি বলেছি সাদের চেয়ে সুন্দর মদিনায় আর কেউ নাই এই কথা বলতেই সাথে সাথে বাবাই কই মা আমি ঘুমাচ্ছিলাম তুই আমার ঘুম ভাঙা দিলি আমি বুঝি নাই আমার বুঝ তুমি ফিরে দিলা
আমি নবী মানি, কিন্তু আমার নবীর কথার ইজ্জত দিলাম না, এটা তো নবী মানা হয় না রে মা। মা তুই আমার ঘুম ভাঙিয়ে দিছ, আমি তো অবহেলায় ছিলাম মা। সাথে সাথে মেয়েটাই কয় আব্বু তুমি তাড়াতাড়ি যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি নবীর কাছে যাও, যায়া কও এই বিয়াতে তুমিও রাজি আমিও রাজি। সাথে সাথে বাবা দৌড় শুরু করেছে, দৌড়ে নবীর কাছে চলে আসছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কই গো নবী আপনার সাহাবী সাদ পাঠিয়ে দেন, আমরা বিয়াত রাজি আছি, আমার মেয়েটাও বিয়াতে রাজি আছে। বিয়ার তারিখ ঠিক হয়ে গেল। আল্লাহ নবী খুশি, সাহাবায়ে কেরামও খুশি, সবাই খুশি। এইবার নবী কয় সাহাবীরা শোনো, তোমাদের ভাই সাদ জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, কেমনে যায় খালি হাতে, তোমরা কিছু কালেকশন করো, তারে কিছু পয়সা করে দাও, কিছু সদাই কিনা লাগবে। বিয়া বাড়িতে গেলে কনের জন্য শাড়ি কিনতে হয়, কিছু সদাই পাতি করতে হয়। সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে চাঁদা কালেকশন করে এক বস্তা টাকা দিয়ে বলতেছে রে সাদ যাও যাও, তুমি এইবার নির্ভয়ে যাও। তিনি বাজারে গেলেন সদাই কেনার জন্য। মনের ভিতরে কত আনন্দ, আজকে তার বিয়ে হবে মদিনার পুরে মদিনার সাথে। সাহাবীরা কইরে সাদ কত ভাগ্য তোমার ভালো, আমাদের চেহারা কত সুন্দর, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার মতো স্বপ্ন দেখতে পারি নাই। তুমি শুধু স্বপ্ন না বাস্তবে করে